আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কাকে চান? আমি শাহেদ, মাসুম ভাইয়ের ছোট ভাই। মাসুম ভাই গ্রাম থেকে এসেছে। আপনি কে? আমি কে মানে? আপনি আমার বাসায় এসে আমাকেই জিজ্ঞেস করছেন আমি কে? আমি অহনা। ও, মাসুম ভাইয়ের মেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা মামুনি, তোমার বাবা কোথায়? মামনি? কাকে মামনি বলছেন? কিসের মামনি? আর মাসুম ভাইয়ের কথা বলছেন না, উনি হলো আমার দুলা ভাই আর আমি হলাম ওনার একমাত্র আদরের শালিকা। বুঝতে পেরেছেন? মাসুম ভাই বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে। আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহেদ, শাহেদ? আব্বাস চাচা, মানে আপনার বাবা। উনি যখন শুনলেন যে আমি ঢাকায় চাকরির জন্য যাচ্ছি, তখন বললেন যে যাতে বন্ধুর বাসায় না গিয়ে আপনার এখানে উঠি, তাই আর কি এখানে আসছি। বাবা পাঠিয়েছেন তোমাকে? ও, উনি মনে হয় আপনাকে বলতে ভুলে গেছেন। তাহলে থাক, আমি চলে যাই, অন্য কোনো বন্ধুর বাসায় গিয়ে উঠবনি, খামোখা আপনাদের ঝামেলায় না ফেলি। তাছাড়া আপনি মনে হয় আমাকে সম্ভবত চিনতে পারছেন না, অনেক বছর পর দেখা তো, এই জন্য আমি তাহলে চলে যাই। দাঁড়াও, যাবে কেন? বাবা তোমাকে পাঠিয়েছেন। আসলে বাবা আমাকে বলতে পারেননি, বাবার বয়স হয়ে গেছে তো, বয়সের কারণে অনেক কিছু ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো এখানে। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারেননি? আমি শাহেদ, জ্যোৎস্না আপার পাশের বাসায় তো আমার বাসা। আপনি মনে হয় ভুলে গেছেন, আমার হাত দিয়ে আপনি কত চিঠি দিছেন। আপনার চিঠি নিয়ে আমি জ্যোৎস্না আপাকে দিছি, আপনার মনে হয় মনে নাই। তখন তো আপনাদের মধ্যে একটু আস্তে আস্তে প্রেম প্রীতি চলতেছিল। এই জোস্তাকে, হ্যাঁ? এই, কোন জোৎস্না? কে জোৎস্না? কোথাকার জোৎস্না? কোন জোৎস্না? আমি কে 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 জোৎস্না কে? খবরদার, কথা আরাম করবেন। আমি নিজ কানে শুনছি। জেরে কাশো জোস্তাকে। এই তো আবার শুরু হয়ে গেছে। এই, আরে তুমি কি শুনতে কি শুনেছো? আচ্ছা আচ্ছা, চলো তোমাকে আমি এই জোস্তারা কে রে? হ্যাঁ, কে জোস্তা? আপু, আমি কিভাবে জানবো যে জ্যোৎস্নাটাকে? প্লিজ আপু, বাসায় মেহমান এসেছে, অন্তত আজকে এইসব ব্যাপার নিয়ে ঝগড়া করো না প্লিজ। আরে জোস্নাটা কে? মাথা ঠান্ডা করো, জ্যোৎস্নাটা কেউ না। এটা তোমার বেডরুম, এখানে তুমি থাকবে। জি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই। আসলে তুমি আমার খুব কাছে, তোমাকে প্রথমে চিনতে পারিনি বলে তুমি কিছু মনে করো না। আর তুমি এতদূর জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর শোনো, ওই তোমার ভাবির সামনে এই জোৎস্নার কথা আর বলো না। ও, আচ্ছা সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে তখন আপনি আমাকে চিনতে পারছিলেন না তো, এই জন্য মুখ ফুসকে বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর হবে না ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এই রুমের সিটকানিটা নষ্ট, ও, ওটা লাগিয়ে দিয়ে একটু চেয়ার দিয়ে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আসো, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তুই আবারও রেজাল্ট খারাপ করেছিস? হ্যাঁ, তোকে দিয়ে পড়াশোনা হবে না। আমি এক কাজ করি, তোকে বাড়ি পাঠিয়ে দেই, বাবা তোকে ভালো ভালো দেখে দিয়ে দেবে, সাতটা মনোযোগ দিয়ে কর। আচ্ছা, তুমি এত বকাবকি করছো কেন বলো তো? আর দেখো না তো। খবরদার বলছি, তুমি প্রশ্রয় দিবে না। তোমার প্রশ্রয় মেয়ে তোর মাথায় উঠেছে কিন্তু। শাহেদ, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? জি ভাইয়া, একটু টিউশনি করাতে যাচ্ছিলাম। ও, টিউশনি শুরু করে দিয়েছো? চাকরির চেষ্টার পাশাপাশি 2-3টা টিউশন করলে হাত খরচটা উঠে আসে আর কি, এই জন্য। আচ্ছা, ভালো ভালো ভালো, করো। ভাইয়া, যদি কিছু মনে না করেন, মানে বেয়াদবি যদি না নেন, তাহলে এটা একটু রাখবেন প্লিজ। এটা কি? এখানে সামান্য কিছু টাকা আছে, মানে আপনাদের এখানে থাকছি, খাচ্ছি, আছি আর কি, এই জন্য সামান্য কিছু। আরে না, এটা কেন নেব? আরে তুমি তো আমাদের গেস্ট।
হ্যাঁ, এটা রাখলে আমি খুব খুশি হতাম। আরে না না, লাগবে না। তুমি দেখছো আমাদেরকে পর ভাবছো। না না ভাবি, অহং করে বলবেন না। আচ্ছা সাহেব, তুমি তো অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছো তাই না? জি ভাই, জি। আচ্ছা, তুমি কি ওকে পড়াশোনার দায়িত্বটা নিতে পারো? হ্যাঁ, আপনি বললে অবশ্যই পড়াবো না কেন? আচ্ছা, তাহলে তুমি ওকে পড়াও। বেচারি শালি আমার পড়ালেখায় একেবারে গোবর গণেশ। ওকে যদি পড়ায় তুমি পাশ করায় দিতে পারো, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট আছে। আর যদি ও ফেল করে, তাহলে ওর বিয়ের সময় তুমি দাওয়াত পাবে। দুলা ভাই, আমি এর কাছে করবো? হ্যাঁ, আমি যদি এর কাজ করি তাহলে আমিও আমার সঙ্গে এর কাজ করব। এই সরেন, সরেন। হাজি, তুমি কিছু মনে করো না। জি ভাবি, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের ভার্সিটিতে মনে হয় পরীক্ষার সময় 6 থেকে 7 ঘন্টা করে দেয়, তাই না? না, আপনি কখনো শুনেছেন ভার্সিটিতে কাউকে 6 থেকে 7 ঘন্টা সময় দেয় পরীক্ষার জন্য? না মানে, একটা অঙ্ক আধা ঘন্টা যাবত মন দিয়ে করছো, তাই ভাবলাম যে তোমাদের ভার্সিটিতে মনে হয় 6 থেকে 7 ঘন্টা করে পরীক্ষার সময় করে দেয়। নিন, হয়ে গেছে। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? বিস্মিত, আমি সত্যি বিস্মিত। এটা কিভাবে সম্ভব? কেন, কি হয়েছে? আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে একটা অঙ্ক আধা ঘন্টা যাবত করে এত মনোযোগ দিয়ে করে, তাও আবার অঙ্কটা ভুল। একটা মানুষ একটা অঙ্কে এত ভুল করে কিভাবে? তোমার করা এই অঙ্কটা তো একটা অষ্টম আশ্চর্য। আমি আজকের পর থেকে আপনার কাছে আর পড়বো না। করবে না কেন? এবারে কি পরীক্ষাটা তোমার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি সাফ সাফ বলে দিচ্ছি, এবার যদি তোর রেজাল্ট খারাপ হয় না, সোজা বাড়ি পাঠিয়ে দিব। ভাবি, সেরকম কোনো কিছু হবে না। আপনারা যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, তখন ওকে আমি পাশ করিয়ে ছাড়বো। ঠিক আছে ভাই, দেখো তো কি করা যায়। এখন একমাত্র তুমিই ভরসা। ঠিক আছে, খেতে আসো। আচ্ছা ভাবি, আমি অঙ্কটা সেরে আসছি। ঠিক আছে। দেখো, ডিপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, মনোযোগ দিয়ে দেখো। তোর সমস্যা কি বলতো? তোকে এত করে বললাম পার্টিতে আসতে না কেন? আর বলিস না, রেজাল্ট আসার পর থেকে আপু আমাকে কোথাও যেতে দেয় না, এক প্রকার ঘরের ভিতর বন্দি করে রেখেছে। আর যদি কোথাও যাওয়ার কথা বলি, এক গাদা প্রশ্ন করবে, কোথায় যাবি, কার সাথে যাবি, কেন যাবি। আর এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আমাকে কি বলে জানিস? কোথাও যাওয়ার দরকার নেই, এক্ষুনি পড়তে বস। আর তার উপরে ওই যে দুলাভাইয়ের গ্রাম থেকে একটা খ্যাত এসেছে, দুলাভাইয়ের ভাই, ওনার কাছে দিয়েছে আমাকে পড়তে। ওই টিচার যখনই সুযোগ পাবে, যখনই সময় পাবে, তখনই আমাকে নিয়ে পড়ার টেবিলে বসিয়ে দিবে বই পড়ার জন্য। এবার তুই বল, এত কিছুর ভিতরে আমি কিভাবে পার্টিতে যাব? বলিস কি? তাহলে তো তোর অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা, গ্রাম থেকে যে টিচারটা এসেছে, তোর সাথে আবার ফ্লার্ট করা না তো? উফ, ফ্লার্ট তো দূরের কথা, ঠিকঠাক মতো আমার দিকে তাকায় না পর্যন্ত। কি বলিস? এত সুন্দর মেয়ের দিকে আবার তাকাই না? ভাবি কোথায় গেছে? আপু মনে হয় বাজারে গেছে। এই হ্যান্ডসামটা কে রে? আরে তোকে একটু আগে বললাম না, দুলাভাইয়ের গ্রাম থেকে একটা খ্যাত লোক এসেছে, আর এটাই সেই লোকটা, দুলাভাইয়ের ভাই। ফিস করে তোমরা কি বলছো? না, কিছু না। আমি রাদিয়া, ওনার বান্ধবী। আমি সাহেব। দূরে কেন? আসুন না কাছে। না, আজ আর দেরি করবো না, আমি একটু তাড়া আছে, একটা ইন্টারভিউ দিতে যাবো, খুব তাড়াতাড়ি যেতে হবে। ও, তাহলে চলুন একসাথে যাই। একসাথে যাবো মানে? না মানে, আমিও তো এখন যাব, তাই বললাম। কেন, আপনার কোনো আপত্তি আছে একসাথে গেলে? না, আপত্তি নেই। ঠিক আছে, চলো যাই। এই, তুই না মাত্র আসলি, মাত্র এসে মাত্রই চলে যাবি? তুই যখন বললি না তোর টিচার গ্রাম থেকে এসেছে, আমি তো ভেবেছিলাম সে গাইয়া।
সে তো দেখতে অনেক হ্যান্ডসাম। তাকে আমার খুবই ভালো লেগেছে। এখন দায়িত্ব কিন্তু তোর তার সাথে প্রেম করিয়ে দেব। আসছি, তার সাথে ভাবছি মনে খুব দোস্ত, আমি না তোর টিচারের প্রেমে পড়ে গেছি। এই আর নতুন কি, হ্যান্ডসাম ছেলে দেখলেই তুই তার প্রেমে পড়ে যাস। এই নিয়ে যে কতবার কত ছেলের প্রেমে পড়েছিস তার কোনো হিসেব নেই। শোন দোস্ত, এবারে ব্যাপারটা না অন্যরকম। ছেলেটা কেমন যেন শান্ত, ভদ্র, তার মধ্যে না একটা গাম্ভীর্য ব্যাপার আছে। এখনকার ছেলেদের মধ্যে না এগুলো নাই, বুঝলি? বুঝতে পেরেছি। তুই তো দুদিন পর পর একটা নতুন ছেলের প্রেমে পড়িস। যখন ওই ছেলে তোর প্রেমে পড়ে তখন ওই ছেলেকে তোর আর ভাল লাগে না, তুই নতুন আরেকটা ছেলের প্রেমে পড়িস। শোন, এখনো সময় আছে, এসব বাদ দিয়ে ভালো হয়ে যা। এত কিছু আমি জানি না, ওর সাথে আমার তোকে প্রেম করিয়ে দিতেই হবে। আজব তো, আমার টিচারের সঙ্গে তোর প্রেম আমি কেন করিয়ে দিতে যাবো? আমার দায় ঠেকছে? জানি না আমি এত কিছু, প্রেম করিয়ে দিতেই হবে। মেঘ না চাইতেই না বৃষ্টি। এই, কোথায় যাচ্ছিস? ওই যে তোর স্যারের কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, আমিও ভালো। স্যার আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমি দেখতে কেমন? আপনি দেখতে কেমন আমি কি করে বলি? আপনি লজ্জা পাচ্ছেন কেন? তাকান এদিকে, দেখেন। সবাই তো আমাকে সুন্দরী বলে, এটা কি সত্য নাকি? সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। আমি টিউশনে যাব, দেরি হয়ে যাচ্ছে। স্যার আমাকে পড়াবেন? বাসায় বলি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই, সমস্যা কি তোর? মানে এতক্ষণ ধরে কি ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করছিলিস? স্যার কি তোর প্রস্তাবে রাজি হয়ে গেছে? হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দেখতে কত সুন্দর, কত স্মার্ট একটা মেয়ে, আর ওনাকে দেখ খ্যাপ দেখতে, একেবারে যেমন ক্যারেক্টারও সেরকম, মানে সব দিক থেকে পুরো খ্যাপ গাইয়া ভূত। শোন, এত হ্যান্ডসাম ছেলে না আমার সাথে যাবে না। এরকম গায়া ভূতি আমার জন্য দরকার, হাতে রাখতে পারবো তাকে। বুঝেছি তো, এখনকার সময় এরকম ছেলে পাওয়া না খুবই কঠিন। এরকম ছেলেই তো আমি চাই। রাদিয়া ঠিকই বলেছে, লোকটা আসলেই বেশ হ্যান্ডসাম। এতদিন বিষয়টা খেয়াল করিনি। আচ্ছা, রাস্তায় ভার্সিটিতে যেখানেই যাই ছেলেরা আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু উনি কখনো আমার দিকে তাকায় না। কেন তাকায় না? তার জায়গায় অন্য কেউ হলে নিশ্চিত আমাকে পটানোর চেষ্টা করত। লোকটা আসলেই অন্যরকম। আগের তুলনায় অঙ্কে দেখছি অনেক ভুল কম করেছ। যাই হোক, আমার পরিশ্রম বৃথা যাচ্ছে না, কিছু শেখাতে পারছি। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। কে ফোন করেছিল? কি? আমি জিজ্ঞেস করছি যে কে কল করেছিল, মানে যেই ফোন করছে না কেন ফোনটা রিসিভ করলেই তো হয়, বারবার কেটে দেওয়ার তো কোনো মানে হয় না। সমস্যা নেই, আপনি রিসিভ করে কথা বলেন। না, রাদিয়া ফোন করেছিল। রাদিয়া ফোন করেছিল? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মানে আপনার সঙ্গে রাদিয়ার কি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক তৈরি হয়েছে?
না, সম্ভবত রাদিয়া আমাকে পছন্দ করে। পছন্দ করে? শুনুন, আপনি কি ওকে পছন্দ করেন নাকি? আপনি যদি ওকে পছন্দ করে থাকেন তাহলে একদম ওর সঙ্গে ওই রিলেশন প্রেম টেম কোনো কিছু করবেন না। ও কিন্তু মেয়েটা ভালো না, ওর স্বভাব চরিত্র একদমই ভালো না। 2 দিন পর পর নতুন নতুন ছেলেদের প্রেমে পড়ে, আর আপনাকে ধোকা দিয়ে চলে যাবে। তখন সারাটা জীবন আপনার কান্না করতে হবে আর আপনি কষ্ট পাবেন। কি ব্যাপার, আপনি হাসলেন কেন আমার কথায়? তুমি জানো কিনা আমি জানি না, আমি একজন গরিব ঘরের ছেলে। অনেক কষ্ট করে বড় ভাইদের কাছ থেকে বই সংগ্রহ করে খেয়ে না খেয়ে লেখাপড়াটা শেষ করেছি। জীবনের কঠিন বাস্তবতা আমি খুব কাছ থেকে দেখেছি। তোমার বান্ধবী তো ধনীর ঘরে দোলালি, কি কারণে যে আমাকে তার ভালো লাগছে জানি না। আর যে কারণেই তার ভালো লাগুক না কেন, এই কারণটা তার বেশি দিন থাকবে না। কারণ আমাদের মতো ছেলেকে ভালো লাগতে পারে, ভালোবেসে সারা জীবন পাশে থাকা যায় না। কেন ভালোবেসে পাশে থাকা যায় না কেন? তুমি জানো আমি গরিব ঘরের ছেলে, তারপরে আমি একজন বেকার। কবে চাকরি হবে জানি না। শহরের ছেলেদের মতো অতটা স্মার্ট না, আমি গ্রাম থেকে এসেছি। আমার চলাফেরা চাওয়া পাওয়া ব্যাকডেটেড। কেন? এমন মানুষকে কি কেউ কখনো ভালোবাসেনি? আমার তো মনে হয় বেসেছে। আমি নিজেকে অতটা ভাগ্যবান মনে করি না। কেউ আমাকে ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে আর সেই আশা করে আমি নিজেকে কষ্ট দিতে চাই না। বাহ, সবজিটা তো আজকে চমৎকার হয়েছে। হ্যাঁ আপু, আজকের নাস্তা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আচ্ছা, সাহেব কোথায়? ও কি ঘুমাচ্ছে নাকি এখন? ওকে ডাকো, ও নাস্তা করুক। শাহেদ কি তোমাদের মতো এত অলস যে এখনো পরে পরে ঘুমাবে? শাহেদ রান্নাঘরে। সাহেব রান্নাঘরে? ও রান্নাঘরে কি করে? এই পরোটা আর ভাজি তো শাহেদ বানিয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা অনেক খারাপ লাগতেছিল। শাহেদ বললো, ভাবি আপনি রেস্ট নেন, রান্না করতে হবে না আপনাকে, আজকে রান্না আমিই করব। তোমার শরীর কি খারাপ নাকি? হয়েছে হয়েছে, এখন আলগা দরদ দেখাতে হবে না, এখন আমি ঠিক আছি। না, আমি বলছিলাম তোমার শরীর খারাপ হলে ওই দারোয়ানকে তো নাস্তা আনাই নিতে পারতে। শাহেদ রান্নাঘরে, ব্যাপারটা কেমন দেখায় না? হ্যাঁ রে শাহেদ, ভাইয়া হচ্ছে কি, ভাবি তো রোজই কষ্ট করে সকাল সকাল উঠে আমাদের জন্য নাস্তা করে। আজকে মনে হয় একটু হেল্প করলাম ভাবিকে। তাছাড়া মেসে থাকতে একা কত রান্না করে খেয়েছি। আচ্ছা বসো বসো। শিখ শিখ শিখ, শাহেদের কাছ থেকে তোর শিকার আছে। এখন তুই যে 1 কাপ চা বানিয়েও খেতে পারিস না, বিয়ের পরে কি করবি? হ্যাঁ, বিয়ের পর এমন একজনকে বিয়ে করব যে না হয় সব কাজ জানে, আর সেই না হয় আমার নাস্তা বানিয়ে খাওয়াবে। আরে শাহেদ, তুই বসে আছো কেন? ঠিক আছে। আয়, নাও। ঠিক আছে। শাহেদ, ও বই পড়ছো? ডিস্টার্ব করলাম না তো? না না, কোনো সমস্যা নেই, বলেন। তোমার ঘরের সিটকানিটা ঠিক করে দেওয়া দরকার, খোলা থাকে আর আমরা যখন তখন ঘরে ঢুকে যাই। আরে ভাবি কি হয়েছে, আমরাই তো, কোনো সমস্যা নেই। শোনো, আমি আর তোমার ভাইয়া এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি। আমরা আজ রাতে আসবো না। অহনাও তার বান্ধবীর বাড়ি গেছে, সেও আসবে না। সমস্ত বাসায় তুমি একা, একটু সাবধানে থেকো। আশেপাশের চুরির প্রবণতা অনেক বেড়ে গেছে। আচ্ছা ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখে শুনে রাখবো। আপনি কোনো টেনশন করেন না তো। আর শোনো, ফ্রিজে কিন্তু খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। আচ্ছা ভাবি, ঠিক আছে ঠিক আছে। তাহলে যাই। হ্যাঁ, সাবধান থেকো কিন্তু, সমস্যা হলে ফোন দিও। কি ব্যাপার, এই সময় আবার কে আসলো?
আরো আসার কথা না, দেখছি। কি অবস্থা? অহনা, কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন তুমি? এই, আপনি এখনো ঘুমাননি? হ্যাঁ? তুমি কি মদ খেয়েছো? একটু একটু খেয়েছি। ওই যে রাধিয়া রাধিয়া জোর করে খাইয়ে দিল, আমি খেতে চাইনি তো জোর করছে। এটা কোন কথা? তোমার কি অবস্থা হচ্ছে দেখো তো। জানেন রাধিয়া কি বলছে? রাধিয়া বলছে আপনাকে নাকি রাধিয়া ভালোবাসে। আমিও তো আপনাকে পছন্দ করি। আমি কি করছি জানেন? রাধিয়ার সাথে ঝগড়া করছি। এখন আমি কি করি? এটা কি অবস্থা? ভালোই লাগছে না। আমি এখানে কেন? তুমি উঠে পড়েছো? তোমার নেশা কেটে গেছে নাকি এখনো নেশা ঘুরে আছো? আপনি আমাকে আগে এটা বলুন, আমি এখানে কেন? তুমি গত রাতে নেশা করে অসুস্থ অবস্থায় বাসায় ফিরেছো। আমি বুঝতে না পেরে তোমাকে নিয়ে আমার রুমে আমার বিছানায় শোয়াইছি। শত চেষ্টা করেও আমি তোমাকে তোমার রুমে দিতে পারি। আপনি কিন্তু সত্যি করে বলুন, আমি এখানে কেন? এ নাও, লেবু চাটা খাও। চাটা খেলে তোমার ভালো লাগবে। খাবো না। আগে আপনি সত্যি করে বলুন আমি এখানে কেন, তারপর আমি চা খাবো। বললাম তো, গত রাতে নেশা করে অসুস্থ অবস্থায় আসছিলাম। আমি তোমাকে অনেক জোর করেছি যে তুমি তোমার রুমে যাও। তুমি আমার সঙ্গে বললা যে না, আমি একা থাকতে পারবো না, আমার ঘরে আমার সাথেই থাকবা। তাই আমি উপায় না পেয়ে আমি তোমাকে আমার বিছানা ছেড়ে দিয়ে এই চেয়ারে এসে ঘুমাইছি। এখন চাটা খেয়ে নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কেন? ওই যে গতকাল রাতে আমি মাতাল অবস্থায় ফিরলেও আপনি কোনো খারাপ সুযোগ নেননি, আমার কোনো ক্ষতিও করেননি। আর তার থেকে বড় কথা, এই ব্যাপারে এখনো অবধি আমার আপু বা দোলা ভাই কেউ কিচ্ছু জানে না। তার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। হয়েছে হয়েছে, এত করে ধন্যবাদ দিতে হবে না। আপনাকে যতবারই ধন্যবাদ দেই না কেন কম হয়ে যাবে। আচ্ছা, গতকাল রাতে আপনি আমাকে অনেক খারাপ মেয়ে ভেবেছেন, তাই না? মোটেও না। তোমাকে খারাপ ভাবতে শুরু করবো কেন? এই যে একটা মেয়ে ড্রিঙ্কস করে এত রাতে বাসায় ফিরেছে, তাকে তো খারাপ ভাবাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ড্রিঙ্কস করিনি। আমার বান্ধবীরা সবাই মিলে ওইসব ছাইপাশ কিনে নিয়ে এসেছিল আর আমাকে খাওয়ানোর জন্য ট্রাই করছিল, কিন্তু আমি খাচ্ছিলাম না। তারপর কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে ওটা মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। আমি মোটেও খারাপ মেয়ে না, আমাকে প্লিজ খারাপ ভাববেন না। বিশ্বাস করুন,
বদভ্যাস টভ্যাস কিন্তু আমার নাই। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? দেখুন, আমি আপনাকে মোটেও খারাপ মেয়ে ভাবিনি। আপনাদের বাসায় এতদিন ধরে আছি, আপনাকে পড়াচ্ছি, তাছাড়া এতদিন ধরে আপনাকে জানতেছি, দেখতেছি, একটা রাতের ঘটনায় কি করে আপনাকে খারাপ বলি বলেন? আপনি অনেক ভালো মেয়ে, নিঃসন্দেহে অনেক ভালো মেয়ে। এটা কি সত্যি সত্যি বললেন নাকি আমার মন রক্ষা করার জন্য বললেন? কখনোই না, সত্যি বলছি। ধন্যবাদ। আবার ধন্যবাদ। আপনাকে কি ধন্যবাদ দেওয়া রোগে ধরেছে? তা জানি না, তবে আপনি কি এটা জানেন, আপনি কিন্তু অনেক ভালো মনের মানুষ। জানি। মোটেও জানেন না। আপনি যতটা জানেন, আপনি তার থেকেও অনেক ভালো মনের মানুষ। তাই? তাই। তাইলে তো তোমাকে একটা ধন্যবাদ দিতেই হয় আমার সম্পর্কে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আচ্ছা, আপনার চাকরি হলে কি আপনি এখান থেকে চলে যাবেন? তা তো যেতেই হবে। কেন চলে যেতে হবে? আপনার চাকরি হলে কি আপনি এখানে থেকে চাকরি করতে পারবেন না? আর আপনি যদি চলে যান তাহলে আমাকে কে পড়াবে? আপনি কি চান আমি পরীক্ষায় আবারও ডাব্বা মারি? তা তো কখনোই চাই না। তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? হুম। তাহলে আর যাবো না। প্রত্যেকদিন এরকম একটা সুইট কফি লাগবে আমার।